হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ডে 2 অফ শান্তিনিকেতন শুরু করছি। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা রিসর্টের যে ফর্মালিটিস আছে সেগুলো করে চেক আউট করে নিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। আমাদের রিসর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে ছিল 100 মিটার দূরে। তো চলো দেখে নেওয়া যাক আমরা এখানে কি কেনাকাটা করছি বা কিছু। তো এখানে আমার হাটের এটা প্রথম এক্সপিরিয়েন্স। এখানে এসে আমার খুবই ভালো লাগছিল। এখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, নানা রকম কালারফুল জিনিস, এবং ম্যাক্সিমামই হচ্ছে এনাদের হাতের তৈরি। সেটা খুবই আকর্ষণীয় লাগছিল আমার। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমরা কিছু কুর্তা দেখছিলাম আমার জামাইবাবুর জন্য। এবার পূজাকে বললাম চল একটু আমরা হাটটা এক্সপ্লোর করি। তো কিছু কিছু জিনিস কিনবে বা দেখবে, দরদাম করবে। চলো তোমরা আবার দেখে নাও। তো আমরা হাটে মোটামুটি ভালোই ঘুরছিলাম। এবার দেখে নাও আস্তে আস্তে এবার কী হয়ে নেবে, চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, এবার ওনারা ওখানে পারফর্ম করছিলেন। তো এবার আস্তে করে পূজাকে ডেকে নিয়ে যাবে। এবার পূজাকে ডেকে নিয়ে এবার পূজাকে পারফর্ম করতে বলবে। তো পূজা ওয়াজ লিটল বিট অকওয়ার্ড স্টার্টিংয়ে, যে আমি কীভাবে করবো বা কী করবো। বাট আমি বললাম যা কর, অবশ্যই পারবি, কেন পারবি না, এনজয় কর। আমি তো শুরুতে বলছিলাম তুই গিয়ে ওনাদের বল করবি, বাট ও লজ্জা পাচ্ছিল, আর মুডটা একটু ঠিক ছিল না। বাট আলটিমেটলি শি ওয়েন্ট দেয়ার অ্যান্ড শি এনজয়েড। তো সেটা দেখে নাও তোমরা কীভাবে পারফর্ম করছে। ফুল পারফরমেন্সটা পরে আসবে এবং আমি ওর কিছু ফটো তুলে দিলাম ওনাদের সাথে। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা চুড়ির দোকানে গেলাম, যেখানে মোটামুটি ভালো সেটের চুড়ি ছিল। মোটামুটি 5 রকম সেটের চুড়ি, 20 টাকা করে পিস, 100 টাকার দামে সস্তায় আমরা পেয়ে গেছিলাম। সেটা পূজা নিয়ে নিল। অ্যান্ড এই চুড়িগুলো ছিল সব হ্যান্ডমেড। তারপর এখানে আরও সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, সেটা একবার দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পূজা ব্যাগের দোকানে চলে গেল। ওইখানে আমরা কিছু ব্যাগ কিনে নেবো, কারণ আমরা যা জিনিসপত্র কিনেছিলাম সেগুলো আমরা যা লাগেজ নিয়েছিলাম সেখানে ধরাটা ইম্পসিবল ছিল। তো ওর একটা সুন্দর ব্যাগ পছন্দ হয়েছে, এটাও হাতে ধরে আছে, এটা কিনবে। ওর ড্রেসের সাথেও ম্যাচ করে গেছিলো, ওকে হেভি লাগছিলো ব্যাগটার সাথে কম্বিনেশন। আর একটা বড় ব্যাগ কেনানো হয়েছিল, যেখানে আমরা যা যাবতীয় বা বাকি জিনিসপত্র আছে সেগুলো আমরা ম্যানেজ করে নিয়ে নিয়েছিলাম লাগেজটা। সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো। এই যে ম্যাডাম কত কেনাকাটা করেছে। হ্যাঁ, এই সাওয়াজ ব্যাগটা হেভি সুন্দর হয়েছে, পুরো ড্রেসের সাথে ম্যাচিং আছে। হ্যাঁ, আর এখানে আছে আমাদের পুরো। এবার এতগুলো দিয়ে কীভাবে দুজনে মিলে ফিরো কি হয় না, 4টা হাত 8খানা ব্যাগ। তারপর দেখতে দেখতে আমরা পরের স্টপ কোথায় চলে এলাম দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছিলাম শালবনিতে। তো তোমরা নাম শুনে বুঝতে পারছো এখানে শাল গাছের বন আছে, এবং জায়গাটা খুবই সুন্দর, হেভি ভেরি বিউটিফুল প্লেস। এখানে ফটোগ্রাফি করার জন্য অসাধারণ জায়গা। তো পূজা একটু ক্যাথ মেরে নিচ্ছিল হালকা, এবং এরপর আমিও একটু হালকা ক্যাথ মেরে নেবো। তো শালবনি ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমরা একেবারে রাজবাড়িতে চলে যাব, বাট আমরা ডিয়ার পার্কে চলে এসেছিলাম। সেখানে আমরা ডিয়ার দেখতে পাবো কিনা চলো দেখে নেওয়া যাক। দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড প্লিজেন্ট। স্টার্টিংয়ে আমরা একটা সুন্দর ডিয়ার দেখে নিয়েছি, ডাস্টবিনওয়ালা। এখনও অবধি আমরা কোনো ডিয়ার দেখতে পাই না। এতটা হেঁটে এসে দেখলাম একটা ওয়াচ টাওয়ার আছে, বাট সেটাও দেখলাম ঘেরা। তো আমাদের মন ভেঙে গেছিলো যে আমরা ডিয়ার পার্কে এসে ডিয়ার দেখতে পারবো কি না। তো ওয়াচ টাওয়ারটাও ঘেরা যখন, তো সেভাবে ভেবেছিলাম আমরা দেখতেই পাবো না। বাট এরপর কী হলো চলো দেখে নেওয়া যাক। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে বেরিয়ে আসলাম। তো এসে দেখলাম এখানে অনেকগুলো হরিণ একসাথে জল খাচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দর লাগছিলো। প্রচুর হরিণ একসাথে এখানে রাখা আছে, অ্যান্ড এরা খুব ওয়েল মেনটেন্ড, খুবই ভালো। তো দেখে আমরা অনেক মজা পেয়েছিলাম। দেখতে পাবো না, আবার সামনে সাচমঙ্গা দেখতে পেলাম, অনেকগুলো হরিণ একসাথে দেখতে পেলাম। তো ঠিক আছে, তো তাই জন্য এসছে ওরা, এখন ওদের খাবার খেতে দিয়েছে, তাই জন্য সব এদিকে এসছে। তো ঠিক আছে, তাও দেখে একটু ভালো লাগলো যে ডিয়ার পার্কে এসে কিছু অরিজিনাল হরিণ দেখতে পেলাম। ভাবছিলাম কিছুই দেখতে পাবো না।
এটা ডিয়ার পার্কের ম্যাপটা আছে, কোথায় কি আছে তার ম্যাপ। আর এটা হচ্ছে এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির হিস্ট্রিটা কি আছে। তোমরা একবার রুলসগুলো দেখে নাও ভালো করে। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের পরে এগিয়ে যাচ্ছি, চলো দেখে নেওয়া যাক। মোটামুটি সকালে ওঠা হয়েছে এবং কালকে অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই বলে ম্যাডাম অনেক টায়ার্ড হয়ে গেছেন, তাই বলে একটু ঘুমিয়ে পড়েছিল এবং হাওয়াও যা দিচ্ছিল অসম। তো আমরা চলে এসেছি এখন রায়পুর জমিদার বাড়িতে। তো খালি প্রথমে এন্ট্রিটা দেখে নাও। তোমরা মোটামুটি দেখে বুঝতে পারছো মানে একটা দাঁড়ানো ফিল আছে এখানে। তো আমরা ভাবছিলাম স্টার্টিং হচ্ছে রাজবাড়ির ভিতরে ঢুকবো না, বাট তারপর দেখলাম যে ভিতরে কিছু লোকজন আছে যারা ফটো তুলছে, তো আমরা সাহস করে আস্তে আস্তে ঢুকে পড়লাম। একটু দাঁড়ানো ফিল এলো, বাট তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো আমরা রায়পুরের ফেমাস জমিদার বাড়ি দেখে নিলাম। তো এরপর আমরা আস্তে আস্তে রবীন্দ্রভারতী ক্যাম্পাসের উদ্দেশ্যে এগিয়ে পড়বো, চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই বটগাছ যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ওনার বাবা এনে দিয়েছিলেন এবং সেটা উনি বসে এখানে করেছিলেন, এবং সেটা হচ্ছে কতটা বড়, কতটা সুন্দর, কত জায়গা নিয়ে রয়েছে, ও দেখে খুবই ভালো লাগলো। আর এটা হচ্ছে সেই তাল গাছ যার নিচে একটা ছোট্ট কুটির ঘর আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহপাঠীরা এখানে বসে পড়াশোনা করতেন, নিজেদের গল্প কবিতা বানাতেন সব এখানে। এটা হচ্ছে সেই ছাতিম তলা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে ধ্যান করতেন। তারপর আমরা আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে চলে এসেছিলাম। 100 টাকার টিকিটের প্রাইস আছে এখানে। তো সোজা পথে হেঁটে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে এসে গেছি সামনে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় এবং ভিতরে ফোন অ্যালাউড নয়, ফোন সুইচ অফ আর সাইলেন্ট করে রাখতে হয়। মিউজিয়ামের ভিতরে ঘুরে এবার আমরা আশেপাশটা ঘুরে নেব, চলো দেখে নেওয়া যাক। তারপর মোটামুটি আমাদের ক্যাম্পাস ঘোরা হয়ে গেছে। আমরা পুরোটা ঘুরতে পারিনি কারণ আমাদের ট্রেন চলে আসবে বলে। তো আমরা এবার আস্তে আস্তে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। এখানে যা নিয়মাবলী আছে সেগুলো তোমাদের দিয়ে দিলাম, এবার দেখে নাও সবাই ভালো করে, ইম্পর্টেন্ট জিনিস আছে। তো আমাদের মোটামুটি 3:30টার সময় ট্রেন ছিল, তো আমরা আস্তে আস্তে বোলপুর স্টেশনে চলে এসেছি। আমরা তারপর ওয়েটিং রুমে ওয়েট করছিলাম কারণ আমাদের ট্রেন আসছিল না, আমাদের ট্রেন অনেকটা লেট ছিল। বসে বসে পূজার মুডটা অফ হয়েছিল এবং অসুস্থ হচ্ছিলো কারণ একটু ঘোরা যেত। আমাদের ট্রেনের কোচ নাম্বার D2 ছিল, তো স্টেশনে দিয়ে দিয়েছে। তো এবার আমরা ট্রেন আসবে হোপফুলি। তো ট্রেন আসবে বলে লোকজনও তাদের যে কোচ যে এরিয়াতে পড়বে সেই এরিয়ায় সবাই চলে যাচ্ছে। ট্রেন লেট 1 ঘন্টা, তার মানে বাড়ি ফিরবো 4 ঘন্টা লেট। আলটিমেটলি আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা বাড়ি ফিরছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ। আর সবার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।